আজকে পরিবারের জন্য বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের খাবার। দেখেন তো রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম মনে হচ্ছে? এরকম খাবারগুলো রেস্টুরেন্টে খেতে গেলে 1000 টাকা গুনে দিতে হয়। যেহেতু রান্না করতেই জানি তাই বাসায় বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। কয়েকদিন আগে আমি যে বন পাউরুটি বানিয়েছি সেই বন দিয়ে আজকে সন্ধ্যার নাস্তার জন্য বার্গার বানাবো। এই তো এখানে মুরগির বুকের পুরো মাংসটাই নিয়েছি পেটি বানানোর জন্য। মাংস ধুয়ে টুকরো করে পানি ঝরিয়ে নিয়েছি। যাই হোক, এই তো সব ধরনের মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এই তো এর মধ্যে দিয়েছি প্রায় হাফ কাপ কুচানো পেঁয়াজ, গোটা কয়েকটা কাঁচামরিচ, আর দিয়েছি আদা রসুন বাটা। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। এই মশলাগুলো আমি হাফ চা চামচ করে দিয়েছি। আর দিয়েছি লবণ। বাইন্ডিংয়ের জন্য দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এই পর্যায়ে সয়া সস দিতে পারেন। আমার যেহেতু বাসায় নেই তাই দেওয়া হয়নি। যত ধরনের ঝাল মশলাগুলো অ্যাড করেছি ঝালের ব্যালেন্স ঠিক রেখেই দিয়েছি, যেহেতু বন জাতীয় জিনিস একটু ঝাল না হলে ভালো লাগে না। যাই হোক, এরই মধ্যে মাংসের কিমা মসৃণ করে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে অনেক দিন থেকে গোল্ডেন সেমাই বাসায় পড়ে আছে, তাই আজকে ভাবলাম গোল্ডেন সেমাই দিয়ে জর্দা রান্না করে নিব। এই তো কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি এলাচ, কয়েক টুকরা দারুচিনি আর তেজপাতা দিয়েছি, আর বেশ কয়েকটা কিশমিশও দিয়েছি। এই দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি গোল্ডেন সেমাই। সেমাই বেশ কিছুক্ষণ ঘি আর মশলার মধ্যে ভাজতে হবে। যারা আমার ডেইলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর পেজটি ভিজিট করে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভাজার পর এই পর্যায়ে কোরানো নারকেল দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি চিনি। চিনির পরিমাণ যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে নেবেন। এই তো আমি হাফ কাপের থেকেও একটু কম দিয়েছি। এই পর্যায়ে নারকেল, চিনি সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিতে হবে। এই জর্দার সময় অনবরত নেড়েই রান্না করে নিতে হবে। এই জর্দা সেমাইটা অনেক মজার, একবার হলেও এভাবে রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু। নারকেল চিনি মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে হাফ কাপ পানি দিয়েছি, এতে করে সেমাইগুলো সফট হবে। এই জর্দা সেমাইটা রান্না করার সময় উপকরণ দিবেন আর নাড়ার মধ্যে রেখেই রান্না করে নিতে হবে। এই পর্যায়ে স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্যায়ে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েই চুলা অফ করে দিয়েছি। ঠান্ডা হতে থাকুক, এই দিক দিয়ে বার্গারের পেটি বানিয়ে নিব। এই তো হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। এখন পেটিগুলো গোল গোল শেপ দিয়ে বানিয়ে নেব। পেটিগুলোর সাইজ বেশি একটা বড় করব না, মিডিয়াম সাইজেরই বানিয়ে নিব। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের বার্গারগুলো বানিয়ে নিচ্ছি। ছেলে মেয়ে প্রায় প্রায় বায়না ধরে বাইরে গিয়ে এই টাইপের আইটেমগুলো খাওয়ার জন্য। যাই হোক, ছেলে মেয়ের আবদার আমি এভাবেই বাসায় মিটিয়ে দিয়ে থাকি। এই তো এর মধ্যে সবগুলো পেটি বানানো হয়ে গিয়েছে। এখন সবগুলো পেটি ভেজে নেব। এই তো এর মধ্যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। কম তেলেই পেটিগুলো ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাও কমে রেখেছি। পেটিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অনেকটা সময় ধরেই কিন্তু পেটিগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে পেটিগুলো কাঁচা অবস্থায় ফ্রোজেন করতে পারেন, এতে করে বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে। আবার দেখা গেছে প্রতিদিন কি আর নাস্তা বানানো হয়, ওই দিনগুলোতে বিকেলে নাস্তা হিসেবে দিতে পারবেন। এই তো সবগুলো পেটি ভেজে নিয়েছি। এদিক থেকে আমি 3 দিন আগে বন বানিয়ে ফ্রিজে নরমালে রেখেছি। এই পর্যায়ে গরম করে নিচ্ছি। ফ্রিজে রাখার ফলে একটু শক্ত হয়ে গিয়েছে, গরম করে নিলেই সফট হয়ে যাবে। যাই হোক, ওভেনে 2 মিনিট বনগুলো বেক করে নিয়েছি। বনগুলো গরম থাকা অবস্থায় বার্গারগুলো বানিয়ে নেব, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। এই তো এই পর্যায়ে বনগুলো কেটে নিচ্ছি। এদিক থেকে দেখেন বার্গারের বনগুলো কতটা সফট আর প্লাপি হয়েছে। এই দিক থেকে বার্গারের ভিতরে দেওয়ার জন্য শসা, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। বাসায় আগে মেয়োনিজ বানানো ছিল। এই পর্যায়ে বনের মধ্যে মেয়োনিজ মেখে নিচ্ছি। দেখেই বুঝে নেবেন কিভাবে দিয়ে নিচ্ছি। আমার হাতের কাছে টমেটো, শসা, পেঁয়াজ ছিল। আপনারা চাইলে গাজরও অ্যাড করে নিতে পারেন। এই বার্গারের মধ্যে চিজ ইউজ করতে পারেন, যে যার পছন্দ অনুযায়ী বাসায় বানিয়ে নিতে পারবেন। এই তো ভিতরে চিকেন পেটি দিয়ে আবারও শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে এর উপরে মেয়োনিজ দিয়ে নিয়েছি। মেয়োনিজটা একটু বেশি করে দিলে বার্গার খেতে খুব মজার হয়, তাই একটু বেশি করেই দিয়ে নিয়েছি। এর উপরে দিয়েছি টমেটো সস। যেহেতু এটা ঘরের তৈরি, একটু মজা করে বানিয়ে নিলেই খেতে খুব ভালো লাগবে। তারপরও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই তো এরই মধ্যে সবগুলো বার্গার তৈরি করে নিয়েছি। দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে।
এই দিক থেকে জর্দাসামে বাটিতে নিয়ে নিয়েছি। যখনই মন চাইবে বাসায় এভাবে কম খরচে অল্প সময়ের মধ্যে বার্গার বানিয়ে নিতে পারেন। আজকের পুরো ব্লগটি কার কাছে কেমন লেগেছে জানাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ব্লগ দিতে উৎসাহিত করে। এই দিক থেকে আপনাদের ভাইয়া নাস্তাগুলো দেখে তো পুরোই অবাক, বলতেছে এত অল্প সময়ের মধ্যে এতগুলো বার্গার কিভাবে বানিয়ে নিয়েছো। রেস্টুরেন্ট ফেল, এখন থেকে ইচ্ছে করলে তুমি বাসায় বসে এগুলো সেল দিতে পারো। যাই হোক, এটা বরাবরই বলে। এদিক থেকে বাসায় একটা পাকা পেঁপে ছিল, সেটাও কেটে নিয়েছি। এই তো সবাই নাস্তা করে নিব, আর বলতে পারেন এটাই আমাদের রাতের খাবার। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।